জঙ্গলের ভিতর নিয়ে আসছো কেন? এই জঙ্গলেই তো মঙ্গল হবে। মঙ্গল দেখতে যান মা, কে যে কেউ দেখেছেন তো, বুঝো কিছু? আজকে তোমার আমি মন খুইলা আদর করবো। কেন বিয়ের পর আমারে পাবা না? বিয়ের পরে তো পাবো, কিন্তু বিয়ের আগে করলে সমস্যা কি? আগে বিয়ে করো, তারপর তুমি আমার সাথে যা করো। বিয়ে তো করবো, আগে করলে সমস্যা কি? বিয়ে করে তারপর তুমি যা মন চায় করো। রাগ করে না, এমন কথা কেন? কি শুরু করছে পাবলিক প্লেসে? বুঝতেছ না এখানে? আমার ভালো লাগতেছে না এমনি। রমজান মাসে এমনি মা বের হইতে দেয় না তোমার? আরে কি শুরু করতেছে, মেজাজটাই খারাপ হয়ে গেছে। এই ছেলে, এই এদিকে আসো। এখন দাঁড়ায় আছো কেন? যাও, বলছিলাম না এখন দরকার নেই দেখা করে, যাও না কেন, যাও। আরে সমস্যা নাই, চলো দেখি কি বলে। চলো। এই ছেলে, এই তোমার বাসাটা কোথায়? চাচা আমার বাসা মোহাম্মদপুরে। বাবা, তো তোমার বাবার নাম কি? আব্দুল মালিক। এই তুমি তো মুসলমান ঘরের সন্তান, হ্যাঁ? রমজান মাসে কখনো এখানে আসে এই জঙ্গলের ভিতরে রোমান্টিক করতে? হ্যাঁ, এই রমজান মাসটা কাদের জন্য? মুসলমানের জন্য। আর এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছে যাতে তার কোনো তুলনা নেই। আর এই রমজান মাসের পুরস্কার আল্লাহ নিজে হাতে দেয়। আর তোমরা রমজান মাসে একেবারে জঙ্গলের নিতে দুজনে হস্তি করছো, কি ব্যাপার? এই তুমি কি নামাজ পড়ো? এই তুমি কি রোজা থাকো? তুমি যদি নামাজই পড়তা, রোজাই থাকতা, তাহলে তুমি এই জঙ্গলের মধ্যে একটা মেয়ে নিয়ে আসতে পারতা না। এই মেয়ে, তোমার কি বুদ্ধি হয় না? তোমার জ্ঞান নাই? তুমি না মুসলমানের মেয়ে, আর মুসলমানের মেয়ে বলবোই বা কেমনে? তোমার তো মাথায় কাপড়ই নেই। তুমি যে রোজাদারে, আজকে রোজাদার ব্যক্তির সাথে তোমার সেই সম্মানটা তো তুমি চাইতে পারো না। তোমার মাথার কোনো কাপড় নাই। আঙ্কেল, আমি আসতে চাইনি, আমার জোর করে এখানে আনছি। আমি তো এখানে আসতেও চাইনি কখন। হেই, কেউ কি জোর করে কেউ আনতে পারে? বুঝলাম না, এলে জোর করে আনছে। তুমি তো তাকে বারণ করবা যে আমি রমজান মাসে কোনো পার্কে পড়কে, কোনো গার্ডেনে, কোনো কোথাও আমি যাব না, কোনো জঙ্গলে যাব না। আরে আল্লাহ তাআলা আমাদের এই রমজান মাসের জন্য সে একটা মাস বেছে নিছে, শুধু 30টা রোজা আর তারাবি পড়তে বলছে আমাদেরকে। আমরা অপরাধী, আমরা পাপী, সেজন্য একটা মাস আমাদের গুনাহ মাফ হয় এই রমজান মাসের উসিলায়। তোমাদের যে আমি কি বলবো, তোমরা যদি ভালো করে সন্তানই হতা, তোমরা যদি আল্লাহ খুদাই মানতাই, যদি ইসলামের কোনো কিছু মানতা, তাহলে আজকে তোমরা এই গার্ডেনে আসতা না, এই পার্কে আসতা না, এই জঙ্গলে আসতা না। তোমাদের যে কি করা উচিত সেটা আমার ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। আরে আমাদের নবীজি কি না করছে! আরে আমাদের নবীজি এই রমজান মাসের জন্য সে না খায় থাইকা রোজা রয়েছে। আর আমাদের মুসল্লিরা, আমাদের ভাইয়েরা কত সুন্দর রমজানে রোজা থেকে না খায়া আল্লাহর কত আমাদের বন্দিগিরি করে। আর তোমরা নাকি ছি! আরে তোমার মতন একটা ছেলে, কি সুন্দর বডি, কি সুন্দর চেহারা, তুমি রোজা থাকো না কেন? এই তুমি নামাজ পড়ো না কেন? এই রোমান্টিক, এই ভালোবাসা কোনো মূল্য নাই। রোজার অনেক দাম, অনেক মূল্য। আরে নামাজের অনেক মূল্য, অনেক দাম। আমরা বুঝি না। একদিন বুঝবা নামাজ রোজা হারাইয়া, একদিন বুঝবা যে রমজান রে বর্ষের কালে রমজান রাখতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, তারপরে নামাজ পড়ি নাই। কা নামাজ হারাইলে বাবা নামাজ পাবা না, রোজা হারাইলে রোজা পাবা না। মাগো, তোমারও বলছি মা, যেই কয়দিন রোজা আছে রোজাগুলি থাকো, নামাজ পড়ো, তারাবি পড়ো, আল্লাহ আমাকে মাফ করে দিব, সবাই আমরা মাফ করে দিব আল্লাহ। আমাকে বলেছে আমার আচ্ছা, ঠিক আছে। চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আমরা মানে মাফ করে দেন। আজকে আপনার কথা দিতেছি, আমি একটা রোজা ভাঙব না, আর 5 ওয়াক্ত আমি নামাজ পড়বো চাচা। আর আমি তো রোজা কি নামাজ কি চাচা আমি তো আর বুঝিনি চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা। আর আজকে থেকে নামাজ পড়িয়া আমার সাথে তোমার সঙ্গে চাচা। ঠিক আছে বাজান, তোমার ভুল তুমি বুঝতে পারছো, আমি অনেক খুশি হয়েছি। শোনো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা থাকবা, তারাবি পড়বা। মা, তাহলে তুমি বাসায় যাও, ঠিক আছে? আমি ওরে লইয়া আজকে একসাথে ইফতার করব, একসাথে নামাজ পড়বো, ঠিক আছে মা? যাও মা, তুমি বাসায় যাও। চলো বাবা,
আজকে একসাথে ইফতারি করবো। চলেন। আসো।